হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বাচ্চাদের পছন্দের একটা রেসিপি শেয়ার করছি। আর বাচ্চাদের কেন, অবশ্যই একটা সারপ্রাইজ। আর সারপ্রাইজটা হচ্ছে ভিডিওর লাস্টে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে বারবিকিউ উইংস করছি, আর এটি করতে যা যা লাগছে: উইংস, আদা রসুনের পেস্ট, 1 কাপ টক দই, আর বারবিকিউ মশলা। বারবিকিউ মশলাটা আমি এখানে রাঁধুনি নিয়েছি। এখানে আমি 1 কিলো উইংস, যার কারণে আমি বারবিকিউ হাফ প্যাকেট দিয়েছি। আর লবণ, চিনি, লবণ স্বাদ মতো, আর চিনিটা দিয়েছি 1 চা চামচ। আর দিচ্ছি ডার্ক সয়া সস 3 থেকে 4 চা চামচ। আর দিচ্ছি বারবিকিউর প্রাণ, সেটা হচ্ছে খাঁটি সরিষার তেল। আর থাকছে হাফ লেবু। লেবুটা ভালো করে চিপে নিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে লাম্পস না থাকে, যাতে টক দইটা ভালো করে মিশে যায়। আর ফাঁকি দিয়ে লবণটা টেস্ট করে নিলাম। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মরিচটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। কেউ যদি ঝাল বেশি পছন্দ করে থাকেন আর একটু বাড়িয়ে দেবেন। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সরিষার তেলের কারণে এই সসেসটার মধ্যে কালারটা একটু ভিন্ন ধর্মে আসবে, যা দেখে অবশ্যই মুখে পানি চলে আসবে। এখন আমি যে মশলাটা রেডি করেছি, এটা অর্ধেক দেব, আর যদি প্রয়োজন হয় তাহলে বাকি সবটা দিয়ে দেব। এখন দিয়ে ভালো করে মেখে নেব। মাখার পরে দেখলাম না, বাকি সবটা দিতে হবে। দেন সবটা দিয়ে ভালো করে মেখে হোল নাইট হলে ভালো হয়, তবে আমি আজকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমার 3 থেকে 4 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি ভাজি করব। কি ডিপ ফ্রাই? না, অল্প তেলে ভাজি। যদি আমার চুলো থাকতো বাহিরে, তাহলে অবশ্যই আমি বারবিকিউ করে নিতাম। এখন তো আমি যেহেতু ফ্রাই প্যানে করব, তাহলে অবশ্যই অল্প তেলে, আর আঁচটা হবে মিডিয়াম। আর এটা আমি সম্পূর্ণ ঢাকা দিয়ে করব। সাধারণত আমরা যখন কোনো বড় বারবিকিউ চুলোতে করি, তো অবশ্যই আমরা বারবিকিউ সসটা ইউজ করি। আজকে যেহেতু অলরেডি তেলে করব, আমি সসটা ইউজ করব না। এই মশলাটি আমি একটু পরপর উইংসের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে করছি, কারণ ভিতরে যদি উইংসের কোনো ধরনের মুরগির ব্লাড থেকে থাকে, তাহলে এটা বের হয়ে যাবে এবং কুকটা খুব ভালো করে হবে, যেহেতু আমরা বারবিকিউ করছি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা বারবিকিউ ওই যে চুলোতে করার থেকে এভাবে ফ্রাই প্যানে করার মধ্যে কোনো চেঞ্জ হবে না, টেস্টের কোনো পরিবর্তন হবে না। এখন আমি কিছু মশলা একটু পরপর উইংসের এপিট ওপিট দিয়ে দিচ্ছি। দিয়ে বরাবরের মতো ঢাকা দিয়ে দিলাম। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে হয়ে যাবে আমার চিকেন উইংস বারবিকিউ। এক পর্যায়ে এখন হয়ে গিয়েছে। সেম পর্যায়ে আমি আবার চেঞ্জ করে বাকিগুলো দিয়ে দেব একই ফ্রাই প্যানে। এখানে একটু, যেহেতু বারবিকিউর মধ্যে টক দই নানা ধরনের মশলা আছে, অবশ্যই একটু ফ্রাই প্যানে লেগে যাবে, চিন্তার কোনো কারণ নেই, এটা স্বাভাবিক। সেম ওয়েতে আমি আবার ঢাকা দিয়ে দেব। দিয়ে আবার উলট করে পালট করে হয়ে যাবে আমার বারবিকিউ উইংস। এই তো রেডি হয়ে গেল আমার উইংস। এখন সেকেন্ড স্টেপে তুলে নেওয়ার পালা। এখন খাবো। কে খাবে? আমি
এটাই তো সারপ্রাইজ। খাবে আমার ছোট্ট ছেলে রেহান। হ্যাঁ, আমি লন্ডন ব্যাক করেছি, আর এখন আমি লন্ডন থেকে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি এবং ব্লগ শেয়ার করব। ঠিক 1 ইয়ার আগে এই দিনই আমি দেশে গিয়েছিলাম কিছু পেন্ডিং কাজের জন্য। যদিও কাজগুলো সম্পূর্ণ হয় নাই, তারপর তো চলে আসতে হয়েছে নিজের ফ্যামিলির কাছে। আর আমি এই নভেম্বরে চলে এসেছি। আর এখানে আমার ছেলে মেয়েদেরকে উইংস করে দিয়েছি। তাহলে কি দেশি রেসিপি দেবো না? অবশ্যই দেবো, সব কিছু দেবো। তাহলে আমার চ্যানেলটির পাশে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।